আল্লাহর রহমতে আল্লাহ তুমি সাকি আল্লাহ। এই যে দেখেন আমাদের দুজনকে একসাথে খুবই হেভি এবং আজকে চলো ইন্ট্রো একসাথে দেই। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাবো একটা সুন্দর লন্ডনের মধ্যে একটা সুন্দর বিচে। আর ওখানে মানে ভিডিওতে দেখলাম যতটুকু ইনস্টা ভিডিওতে আশিক আশিক ইন্ট্রো দিতেছি তো ওই ভিডিওটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। আশিকের মেজাজ খুব গরম, কারণ ও যেখানে যেতে চাইতেছিল ওই জায়গার টিকিট অল সোল্ড আউট, এই জন্য হচ্ছে ওর মাথা খুব গরম। তো আজকে সারাদিন কী কী করবো আপনাদের সাথে ডেইলি ব্লগের মতো করে ইউটিউবে শেয়ার করব। প্লিজ প্লিজ যারা আমার মানে ভিডিওটা আজকে ফর দ্য ফার্স্ট টাইমের জন্য দেখছেন এবং সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, সো whenever I upload any video you get the notification. Thank you so much. তো ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে রান্না বান্না কিছু একটা করতে হয়, কজ এখানে তো আসলে রান্না করে দেওয়ার কেউ নাই। তো জানি না, এখন আমি সকালে উঠে কিছু খাবো না। লাস্ট কয়েকদিন ধরে আমার মানে হ্যাবিট হয়ে গেছে, মানে না খাইতে খাইতে সকালে। তো সকালে দেখা যায় যে আমি ওরকম কিছু খাই না। আর এখন হয়তো আমি তো ম্যাক্সিমাম তরমুজ খাইতে পারি। আর আশিক হয়তো বা, তুমি কি স্যান্ডউইচ খাবা? আশিক খাবে না, তো দেখা যাক কি করি। আশিক গতকালকে এটাতে হচ্ছে গ্রিল চিকেন বানাইছিল, তো ওইটা ভিজায় রাখছিলাম, কজ ওই সময় ইনস্ট্যান্ট ধুইলে এটা উঠতো না। আর আপনাদেরকে আমি সবসময় বলি আমার কিচেনটা অনেক ছোট, মানে আমার জন্য খুব হ্যাসেল হয়ে যায় এখানে মানে সব কিছু অর্গানাইজ ভাবে রাখা। আজকে আপনাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। আজকে মনে হয় হাইয়েস্ট টেম্পারেচার আজকে 35 or 36 ডিগ্রিজ। তো এই জন্য আর কি, আর লাকিলি আমাদের দুজনের ডে অফ আজকে। তো ওয়েদারটা এত সুন্দর এত সুন্দর, এমন না আমি মানে ঘামতেছি, বাট খুবই গরম, খুবই সুন্দর একটা নাইস ওয়েদার। আর এখন আমার এত ক্ষুধা লাগছে, আমি জানি না কি খাবো, তো আমি দুইটা ডিম পোচ করে নিব। তো ও আচ্ছা, এটা তো হয়েই গেছে অলমোস্ট। তো এখন এটা উঠাই নেব। আসলে আমি নিজেও জানি না আমি কি খাইতেছি, কারণ আমার এত ক্ষুধা লাগছে আমার মাথা কাজ করতেছে না। আমি যদি ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমাদের ইয়াটা কোথায়, স্প্যাচুলাটা কোথায়? তো ডিম নর্মালি আমি এতটা ফ্রাই খাই না, আমি একটু কম খাই। ও তার মধ্যে লবণ দেয়নি, ওকে। আমার এখন মাথা কাজ করতেছে না। আমার আবার যখন অনেক ক্ষুধা লাগে তখন লো প্রেশার উঠে যায়, এটা হচ্ছে আরেকটা সমস্যা। দুধ গরম করা পাতিলে তুমি ডিম পোস্ট করতেছো। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, খুঁজে পাইতেছিলাম না। একটা বাটার একটু হালকা মেল্ট হইতে দিছি, ছোট ছোট বাটারগুলো তাড়াতাড়ি করে নিলাম। আর আম্মু কত ভালো মতো পারফেক্টলি নাস্তা বানায় রেডি করতো, জন্মের পর থেকে দেখতেছি আম্মু এগুলো করতো। যাই হোক, এটাই হচ্ছে এখন আমার ব্রেকফাস্ট। এটা খাবো, খাওয়ার পর রেডি হয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিব। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিব, অ্যাজ ইউজুয়াল ময়শ্চারাইজার দিব ফার্স্টে। মুখ ধুই আমি নর্মালি সেরাভেরি একটা কি বলে ক্লিনজার দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে। বুঝতেছি না, একটু খাওয়া দাওয়া করলাম, এখন আমার ঠেইলা ঘুম আসতেছে, রিজনটাই আমি বুঝতেছি না। এত গরম বাইরে, এত গরম যে বলার বাহিরে। আমি একদমই সাজবো না, আমি তো এমনিও সাজি না, বাট যাই হোক ওইটুকু আজকে সাজবো না। এরপরে হচ্ছে আমি সানস্ক্রিনটা ইউজ করব, অ্যাজ আই মেনশন বিফোর অ্যাজ ওয়েল, যে আমি একটা সময় বিউটি অফ জোসেন্সের একটা সানস্ক্রিন ইউজ করতাম। দেন আই রিয়েলাইজ যে একটা ছোট্ট একটা জিনিস, এমন সানস্ক্রিন তো এই দেখা গেছে ডেইলি লাগে না, ছোট্ট একটা জিনিস একটু বেশি এক্সপেন্সিভ লাগে। এর থেকে আমার কাছে মনে হয় বডি সেন্সের এটা একটু মাস চিপার অ্যান্ড অনেক দিন যায় আর কি, এবং ভালো, অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড, ভালো। তো আমি সুইচ করছি আর কি এটাতে। জানি না কেন ঘুম আসতেছে তো।
সানস্ক্রিনটা ভালো মতো দিলাম, দেওয়ার পরে একটু কারেক্টার দেওয়া যায়, বাট আমার না কেন জানি মন চাইতেছে না আজকে, তারপরও দেই। মেবিলিনের এই কালার কারেক্টারটা আমি ইউজ করি, সরি মাল্টি ইউজ কনসিলার, বাট যাই বলেন আমি ভুল হইতে পারি, প্লিজ এক্সকিউজ মি। তো এটা দিয়ে আমি হালকা একটু আমার এই জায়গাটাতে একটু হাইপার পিগমেন্টেশনস আছে, হালকা একদমই হালকা আছে, আমি জানি ওরকম বোঝাও যায় না হয়তো, তারপরও মেকআপ এমনই একটা জিনিস যেটা আপনারা শয়তানে লাড়ে চাড়ে, বুঝছেন? মানে ঠিকঠাক চেহারাটাকে নষ্ট করার জন্য মেকআপ আসলে খুবই ভালো। আচ্ছা, আমার এই কথাটাকে আবার কেউ অন্যভাবে নিয়েন না। মেকআপ অনেকের কাছে ভালো লাগে, সেটা যার যার ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় মেকআপ জিনিসটা হচ্ছে চেহারা নষ্ট করা। আমার কাছে মনে হয় বিউটি ইন্ডাস্ট্রি জিনিস, মানে ইন্ডাস্ট্রিটাই না একটা স্ক্যাম, যে আপনার এই চেহারা, আপনি এই চেহারায় মেকআপ করবেন, মেকআপ করার কারণে আপনার চেহারা একটু হলেও ড্যামেজ হবে রেগুলার মেকআপের জন্য, ওই ওই চেহারা ড্যামেজের জন্য আবার স্কিন কেয়ার ইউজ করতে হবে, আর 7 স্টেপ 10 স্টেপ, মাই গুডনেস। সো আমার কাছে একটু স্ক্যাম লাগে হালকা, আর তারপর ইউজ করি আমরা। নেক্সট আমি পাউডারটা ইউজ করবো, এটা অলমোস্ট শেষ, এটা আশিক সারা শরীরে মাখা শুরু করছে, তো এই জন্য এটা শেষের পথে, এই যে শেষের পথে না, শেষ হয়ে গেছে, বাট সমস্যা নেই, আমার কাছে ওডোমোর একটা আছে, সরি এটা ওডোমো, সরি কোডোমোর একটা আছে, এটা ইনায়ার সিজাপুর কাছ থেকে আমি নিয়ে আসছিলাম। Don't get scared. I'm gonna fix it, guys. পুরোটা ফালাই দিছো? আর সমস্যা নেই। এখন কি খাইতেছো? চিকেন? ব্লাশটা ইউজ করবে, এই ব্লাশটাই আমি ইউজ করি। এই অন্য আরো 2-3টা ব্লাশ আছে, আবার পিয়ারও পাইছিলাম আমি, বাট এই ব্লাশটা ইউজ করে যে আমি শান্তিটা পাই, এই কালারটা। এখন আপনারা অনেকে আমাকে সাজেস্ট করতে পারেন অমুক ব্র্যান্ডের তমুক ব্র্যান্ডের, আসলে কি জানেন, আমার গোল্ড ব্যতীত কোনো কিছুতে টাকা ঢালা পছন্দ না। আমি জানি এটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেললাম, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। চোখে আমি কিছু ইউজ করবো না, আপনাদের অনেক আগে বলছিলাম আমার চোখে একটু, আমরা অ্যালানি বলি, ওরকম একটা হয়েছিল, এখন কমে গেছে, তো আমি চোখে কিছু ইউজ করবো না, কজ চোখটাকে আমি একটু শান্তি দিব, কারণ এমনি আমার চোখটাতে অনেক ব্যথা শুরু হয়েছিল কয়দিন ধরে, লাস্ট কয়দিন ধরে বারবার এটা হইতেছে, এখন একটু বন্ধ হয়েছে। আমি একটু ড্র করে নিই, বিকজ হচ্ছে আমার কখনো ইচ্ছা নাই যে লিপ ফিলার বা কোনো কিছু করা। আপনারা হয়তো বা জানেন আমি কখনো কোনো দিন আমার লাইফে আমি আইব্রো প্লাক করি নাই, সো আমার এই জিনিসগুলা মানে আমার সাথে আমার কাছে মনে হয় যায় না। এটাকে আমি এটার এগেনস্টে না, বাট জাস্ট আমার কাছে মনে হয় ইট জাস্ট নট মেন্ট ফর মি, মানে এটাই। আর আমি তাই একটু লিপটা একটু সাইড দিয়ে ড্র করি, so that it looks bigger. আর এই লিপ লাইনারটা আমি মৌচাক থেকে নিয়েছিলাম অনেক আগে, ওই যে মৌচাকে যে ফুটপাতে যে দোকানগুলো আছে ওটা থেকে। আর ম্যাকের এই স্লিক লিপস্টিকটা ইউজ করব। ম্যাকের এই স্লিক লিপস্টিকটা কি নাম, দাঁড়ান দেখে বলি, পেপারি পিঙ্ক, আগেও অনেকবার বলছি হয়তো বা। এই যে হালকা একটু দিলাম, এরপর
এরপর আমি ইউজ করবো সেফোরা। যাই হোক, এই যে সেফোরার লিপস্টিকটা আমার ভালো লাগে, কিন্তু ইদানিং আমার কাছে মনে হচ্ছে আমাকে মানাইতেছে না, তো একটু পিঙ্ক দিয়ে নেই। I think now perfect, right? That's it. আমার সাজ ডান। তো আমি রেডি হয়ে গেলাম। এখানে আমি জাস্ট জুয়েলারির মধ্যে হাতের রিং পরবো, মানে একদম ছোট ছোট, এটাই হাতে ভালো লাগবে। আর এই রিংটা পরবো, এই রিংটা আমার খুব পছন্দ, আমার শাশুড়ি দিছিল আমাকে। আর গলায় জাস্ট এই চেইনটা পরবো, বুঝতেছি না চেইনটা পরবো কিনা। ড্রেসটা ফ্লোরাল শিন থেকে নেওয়া, আমার ভালোই পছন্দ হয়েছে খুব। ও হাতে একটা জিনিস পরা যায়, হাতে এই ব্রেসলেটটার সাথে এই চুড়িটা পরা যায়। এটা জয় লুকাস থেকে নেওয়া হয়েছিল, খুবই হেভি এবং খুবই সুন্দর, মানে খুবই ভাল লাগে পরলে, এইভাবে পরা যায়। ভালো লাগছে। এই তো আপনাদের সাথে মাঝখানে আর ভিডিও করা হবে না, কজ গাড়ির মধ্যে আশিকের ফোনে মেইনলি আজকে ভিডিওটা করতেছি, কজ আশিকের ফোনে না করলে আমার ফোনের স্টোরেজ পুরো ফুল। তো একদম আমি রেডি হয়ে মাথায় হ্যাট ট্যাট পরে এখন গাড়িতে উঠবো। এত গরম, আর আমাদের গাড়ি কালো হওয়াতে আরও বেশি গরম, মানে গাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে মনে হবে কি আমি ওভেনের ভিতরে ঢুকছি। তো আশিক ওইখানে রেডি হয়ে গেল। আমার আর আশিকের ড্রেসের কালার অলমোস্ট সেম। আমরা আজকে একটু ম্যাচিং করার ট্রাই করছি। এই যে দেখেন আমাদের দুজনকে একসাথে, আমাদের ড্রেসের কালারটা ট্রাই করছি ম্যাচ করার, আমি জানি খুব একটা হয় নাই, বাট সিমিলার, তাই না? তাহলে আমরা আজকে কোথায় যাচ্ছি বলো? আজকে আমরা রুজলিপ যাচ্ছি। আমাদের বাসা এলিফ্যান্ট অ্যান্ড ক্যাসেলে, এবং এখান থেকে রুজলিপ যেতে কিরকম সময় লাগে আসি? 1 hour and a half লাগবে। জায়গাটা খুবই সুন্দর, আর লন্ডনের এত কাছে আসলে বিচ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। যত বিচই আসে না কেন, আমরা সবগুলাতে যতবারই গেছি, মানে ভালো দূর, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ড্রাইভে। তো এটা খুব কাছে। আর কালকে আমার যেহেতু সকালে কাজ, আমি চাই নাই যে আর কি এত একটা হেকটিক ডে যাক। তো এই তো রেডি হয়ে গেলাম, আশিক এখন ড্রাইভ করবে। মাঝখানে আপনাদের সাথে ওরকম ভিডিও করা হয়তো বা হবে না। সো এই তো একবারে রুজলিপে গিয়ে আপনাদের সাথে বাকি সৌন্দর্যটা বা আমরা সারাদিন কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, রুজলিপে। খুবই সুন্দর একটা জায়গা, আর সানলাইটটা এত সুন্দর করে পড়তেছে, মানে পিকচার্স ভিডিওস খুব সুন্দর আসতেছে। পানিতে আমরা হয়তো বা নামবো না, কজ আমরা নামার প্ল্যান করে আসি নাই ওভাবে। আর জায়গাটা আপনাদের সাথে একটু হালকা দেখানোর ট্রাই করি। ওই যে ওই দিকটা থেকে আমরা হাঁটতে হাঁটতে এই দিক থেকে একদম হেঁটে হেঁটে এদিক দিয়ে আসছি। আর এই তো সেই অ্যামেজিং ভিউটা। দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ভিউ আফটার হেম। দিস ইজ দ্য ভিউ। আমি হালকা একটু পানিতে নামবো। তো এখানে আসার পর একটা আইস লাতে নিলাম আমি, আশিক নিল আইস আমেরিকানো, এবং এই ভিউয়ের সাথে এই কফিটা বেস্ট না ভাইয়া? 100%। মানে আই রিকমেন্ড এভরিওয়ান শুড কাম হিয়ার। আমরা দেখা যায় যে যখনই কোনো বিচে যাই, আমরা অলওয়েজ ট্রাই করি যে ওখানে কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট থাকলে ওই ভিউটাতে বসার চেষ্টা করি। লাকিলি আমরা এবারও পেয়ে গেছি। এবং লন্ডনের পাশে এত সুন্দর একটা জায়গা, আই রিকমেন্ড এভরিওয়ান টু কাম হিয়ার। এবং এখানে পানিতে নামবেন, খুবই সুন্দর অ্যামেজিং একটা ভিউ। তো সাথে এরকম একটা আইস লাতে এই গরমে বেস্ট। অনেকটা সময় এখানে পার করলাম,
মানে এখন মানে এত ভালো লাগছে, আমার যাওয়ারই ইচ্ছা নাই। আসলে আমার এরকম হয়, আমার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে মনে হয় যেন ওখানে যাব না, বাট যাওয়ার পরে এরকম ফিল হয়। এবং রোজ লিপটা অ্যামেজিং, স্পেশালি ওর রোজ লিপের পানি এত আল্লাহ তুমি সাকি আল্লাহ। তো গাইজ আই রিয়েলি রিকমেন্ড, প্লিজ আপনারা এখানে আসুন এবং আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো বা কি। আর এখানের কফিগুলো আমি বলবো খুবই রিজনেবল। ধরেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা কফি পাবেন। যেমন আমার হাজব্যান্ড খেয়েছে একটা কালো কফি, সেটার ভিতরে কোনো সুগার ছিল না, কিছুই ছিল না, এবং অসাধারণ ছিল কফিটা। ওই কফিটা খাওয়ার পর আপনার কাছে ফিল হবে যে আপনি নবাব, শাহজাহান এরকম কোনো কিছু একটা, কারণ কফির মধ্যে এরকম একটা ফিলিং আছে। এবং আর এখানের বাথরুমে আসলে আপনাদের খুব ভালো লাগবে, কারণ হচ্ছে বাথরুম থেকে একটা ডিফারেন্ট স্মেল পাবেন আপনারা। যেমন ধরেন বাংলাদেশের সদরঘাট কিংবা রোজমেরি এরকম জায়গা। তো আমি আই রিয়েলি রিকমেন্ড গাইজ, আই রিয়েলি রিকমেন্ড। আপনাদেরকে এখন ভিউটা এখান থেকেও দেখাই দিচ্ছি। এই যে দেখেন ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন বাসার দিকে যাচ্ছি। তো আমরা জাস্ট মনে হয় 1-1.5 ঘন্টা, না 2-2.5 ঘন্টায় ছিলাম। এর জন্য পে করা লাগছে অলমোস্ট 10 পাউন্ড। তো পার্কিংটা একটু এক্সপেন্সিভ এখানে। আর আপনি যদি ট্রেন দিয়ে আসেন সেটাও তো এক্সপেন্সিভ হবে, আসলে লন্ডন মানেই এক্সপেন্সিভ। যাই হোক, তো এই তো আর এখন আমরা কোথাও একটা জায়গায় খেতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। আর অন্য কোনো টাইপের ভিডিও দেখতে চান কিনা, কোনো ইনফরমেশন জানতে চান কিনা, কোনো ইনফরমেটিভ ভিডিও দেখতে চান কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে যারা আমার ইউটিউব চ্যানেলটা ফর দ্য ফার্স্ট টাইমের জন্য দেখছেন, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট whenever I upload any video you get the notification. Thank you so much.